হ্যালো সাহিত্যপ্রেমী বন্ধুগণ, রবীন্দ্র কুঠিবাড়িতে মধ্য থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানটায় আছি এটা নওগাঁ আত্রাইয়ের প্রতিশর রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সেই কুঠিবাড়ি। বাংলাদেশের 3টি জায়গা রয়েছে, তার মধ্যে অন্যতম একটি, যেটা আত্রাই প্রতিশরে, অন্যটি শাহজাদপুর সিরাজগঞ্জ এবং আরেকটি শিলেদহ কুঠিবাড়ি কুষ্টিয়াতে। এমন একটি কুঠিবাড়ির প্রাঙ্গণ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্র কুঠিবাড়ি যেটা প্রতিশরে নওগাঁয় অবস্থিত, আত্রাই উপজেলায়, সেটার এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য অনেকগুলো তৈজসপত্র, ব্যবহার্য জিনিসপাতি এখানে রাখা যায়। দেয়ালে দেয়াল চিত্র, রবীন্দ্র স্মৃতি, এবং এই যে ব্যবহৃত একটি খাট এখানে দেখা যাচ্ছে। তিনি এখানে একবার দুবার এসেছিলেন। এই যে তার দৈনন্দিন এখানে জমিদারির খাজনা আদায়ের জন্য তিনি এখানে আসতেন। তার পূর্বপুরুষ জমিদার ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের এই 3টি জায়গায় বাংলাদেশে তিনি প্রবেশ করেছিলেন, তার মধ্যে এটি একটি। আরও 2টি হচ্ছে শিলেদহ কুঠিবাড়ি এবং শাহজাদপুর কুঠিবাড়ি। এমন একটি জায়গা নওগাঁর আত্রাইয়ের এই প্রতিশর, যেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এখনও বিজড়িত হয়ে অনেকগুলো ব্যবহার্য জিনিসপত্র এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা আলমিরা, যেটা প্রতিশর হতে সংগৃহীত কাঠের আলমিরা, এবং কবির পাণ্ডুলিপিতে রবীন্দ্রনাথের বিভিন্ন পাণ্ডুলিপির কাটাকুটি এখানে সংরক্ষিত রয়েছে। এখানে দেখা যাচ্ছে তিনি ছোট বোর্ডে তিনি ঘুরছেন, সেসব চিত্রকর্ম এখানে রয়েছে, এবং একটি টেবিলও দেখা যাচ্ছে কবির সময়কালের, যেখানে এসে এই কুঠিবাড়িতে এসে, এবং অনেক পুরাতন একটি কুঠিবাড়ি, রবীন্দ্র কুঠিবাড়ি, যেটা নওগাঁর আত্রাইয়ের প্রতিশরে। আজকে আমরা ঘুরতে এসেছি, আমাদের সাথে জয় ভাই এসেছে, আমার দুলা ভাই। কেমন লাগছে তোমার? অনেক অনেক ভালো লাগতেছে। আমি অনেক দূর থেকে এসেছি, খুবই 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 আমি খুশি। আমার ভাগনা রিসালও তো এসছে, তোমার কি ভালো লাগতেছে? আচ্ছা, ধন্যবাদ। হ্যালো বন্ধুগণ, রবীন্দ্র কুঠিবাড়ির ভিতর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেয়ালে যে লেখাটা দেখতে পান, সেটা কবি রবীন্দ্রনাথের স্বহস্তে লেখা কিছু লেখা এখানে রয়েছে, এবং আরও কিছু লেখা এখানে দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে রবীন্দ্রনাথের স্বহস্তে কিছু লেখা এখানে দেখা যায়। তিনি এসে এখানে গিয়ে কবিতাগুলো লিখতেন, বিভিন্ন সময় তার বিভিন্ন ভাবনা, সাহিত্য ভাবনা, এখানে তার কিছু চিত্রকর্ম পাওয়া যায়। বহনকারী যে নৌকা, সেই নৌকার নোঙর এখানে সংরক্ষিত আছে প্রতিশরে, যে নৌকার নোঙর, এবং এটা রবীন্দ্রনাথের বার্ড ট্যাঙ্ক এবং ব্যবহার্য আরাম কেদারা এখানে সংরক্ষিত রয়েছে প্রতিশরে। অনেক স্মৃতিধন্য জায়গাগুলো। এখানে কবি অনেক সময় অবসর সময়ে এই আরাম কেদারায় আরাম করতেন। রবীন্দ্রনাথের এটা কলের নাঙলের ফলা, চাষাবাদের সময় যে কলের নাঙল ছিল তার ফলা এইটা রবীন্দ্রনাথের ফোল্ডিং আরাম কেদারা। ওখানে সিন্দুক রয়েছে, এবং দেয়াল জুড়ে কবি রবীন্দ্রনাথের স্মৃতির অনেক কিছু ধারণ করে বসে রয়েছে এই প্রতিশরের কুঠিবাড়িটি। আজও স্মরণ করে দিচ্ছে কবির স্মৃতিগুলো, আমার যেন কবি জীবন্ত হয়ে ধরা দিচ্ছে প্রতিশরের এই কুঠিবাড়ি, তার ব্যবহার্য জিনিসপত্র। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি প্রদান করা সেই সার্টিফিকেট এখানে সংরক্ষিত আছে, দেখতে পাচ্ছেন। ডিলিট ডিগ্রি সেই সার্টিফিকেটটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য প্রতিশরে সংরক্ষিত আছে। এটা কবি কুঠিবাড়ির পেছনের অংশ দেখতে পাচ্ছেন। এখানে আমরা ঘুরলাম, এবং সবুজ মাঠে ঘাসে ঢাকা মাঠ। এখানে রবীন্দ্র জয়ন্তীতে 25শে বৈশাখে মেলা বসে, এবং রবীন্দ্র মেলার আয়োজন করা হয় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে, এবং আত্রাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই দেবন্ত মঞ্চে রবীন্দ্রনাথের বিভিন্ন নাটক মঞ্চস্থ করা হয়। সেটা আপনার 25শে বৈশাখে। এমন একটি সুন্দর জায়গা থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। শরতের এই পরন্ত বেলায় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রতিশরের কুঠিবাড়ি থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা কুঠিবাড়ির পেছনের অংশ, এবং এই জায়গাটায় দেখবেন যে অনেক আগের কিছু ঘর রয়েছে, এবং পাশেই রবীন্দ্র জয়ন্তীতে বা রবীন্দ্রের জন্ম মৃত্যু বার্ষিকীতে 25শে বৈশাখ এখানে মেলা বসে, রবীন্দ্র মেলা, এবং এই মঞ্চে রবীন্দ্রনাথকে স্মরণ করা হয়। চমৎকার দেবেন্দ্র মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন।